नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণ। তো সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা আবার একটা ভগবদ গীতার সকালবেলা ক্লাস, ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আর আপনারা প্রতিদিন এই ভগবদ গীতার ক্লাস অ্যাটেন্ড করেন, ভগবদ গীতার বাণী শোনেন, আপনারা রিসাইট করেন, আপনারা প্রশ্ন উত্তর করেন, এবং আপনারা আহ অনেক কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা সহ্য করে আপনারা ভগবান এর পবিত্র নাম শোনা, বলা এবং আহ মানে পঠন করার জন্য আপনারা তৈরি থাকুন। আমরা ভগবদ গীতা প্রতিদিন শুনছি। সন্ধ্যেবেলাতে ক্লাস শুরু হয়ে গেছে, আপনারা জানেন, অনেকেই পার্টিসিপেট করেছেন। সন্ধ্যেবেলাতে আমরা আবার পুনরায় চালাচ্ছি কিভাবে 18 দিনের মাধ্যমে এই ভগবদ গীতার জ্ঞান দেওয়া যায়। তো যারা যারা যাদের যাদের রেকমেন্ড করেছেন তাদের তাদের থেকে ফলো আপ নেবেন, তাদেরকে কল করবেন। আজকে কল করে তারা পার্টিসিপেট করে বুঝতে পেরেছে কিনা, কোনো জায়গাতে কোনো অসুবিধা থাকলে আমার কাছে ফিডব্যাক পাঠাবেন। ওরা হয়তো এখন স্বভাবত দিতে পারবে না, তাই আপনারা ওদের থেকে নিজের ভাবে কথা বলে আমাকে জানাবেন। প্রভু, নাম্বার, সন্ধ্যের সময় যে ভগবত পাঠটা হয় সেটা কি রেকর্ডিং করা হয়? হ্যাঁ রেকর্ডিং আছে, গ্রুপে দিয়েছি তো, রেকর্ডিং আছে। আচ্ছা। আর আমি এখন আমরা যেটাতে যাব, আমরা কালকে 12 নম্বর অধ্যায় মানে ভক্তিযোগ আমরা শেষ করে ফেলেছি। ভগবদ গীতার সব থেকে গুরুত্বপূর্ণ অংশটি কিন্তু আমরা কভার করে ফেলেছি। আর ভক্তিযোগের শেষের অধ্যায়ে গিয়ে আমরা কি পড়লাম? শেষের অধ্যায়ের আগের অধ্যায়ের লাস্ট শ্লোকটি মনে রাখতে হবে। হ্যাঁ, কি ছিল? মত কর্ম কিত মত কর্ম। ওটা মত কর্ম কিত আমি বলি, ওটা ভেঙে বলি বলি মত কর্ম কিত, না হলে ওটা হবে মত কর্ম কিন মত পরম। যদি সংযুক্ত অক্ষরে চলে মত কর্ম কিন মত পরম, আর যদি ভেঙে বলি মত কর্ম কিত মত পরম। তো দুটোই ঠিক। তো যখন আমরা শ্লোক হিসাবে বলবো মত কর্ম কিন বলাই ভালো। তো মত কর্ম কিত মত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নিরাবৈর সর্বভূতেষু সযমামেতি পাণ্ডব। তো এই যে 11:55 এই শ্লোকটির মাধ্যমে ভগবান কি বলছেন, যে ভগবান ভগবানের সম্বন্ধে, ভক্তির ব্যাপারে ভগবান এখানে ইন্ট্রোডাকশন করছে। আসলে এই ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। 5টি বিষয়ের মধ্যে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। আর যখন জীব প্রকৃতির সঙ্গে নির্দিষ্ট সময় আদান প্রদান করে তখন কর্ম উৎপন্ন। কর্মের বিভিন্ন প্রকার ভেদ আছে, কিন্তু কর্মের একটা অংশকে আমরা ভক্তির অংশে নিয়ে যেতে পারি, যেটি হচ্ছে আমাদের, যেটি আমাদের জীবনের পরম উদ্দেশ্য জেনে গিয়ে যখন আমরা ভগবানের সেবা, সেবা করাও একটি কর্মের মধ্যে পড়ে, কিন্তু সেটি কোনো ধরনের বন্ধন উৎপন্ন করে না। সেটি ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম, তো তাই সেটি সবসময় অকর্ম বা আহ, ফল ত্যাগ হিসাবেই পড়ে। তাই সমগ্রভাবে যখন আমরা ভগবানের জন্য কর্ম করব, কি বললো? মত কর্ম কি মত পরম। আমার জন্য তুমি কর্ম করো, জীবনকে আমার পরম লক্ষ্য বানাও। এইভাবে তুমি যদি আমার আরাধনা করো তাহলে তুমি আমাকে অবশ্যই পাবে। কারোর প্রতি তোমার শত্রু ভাব থাকলে হবে না। আর তোমাকে কি করতে হবে? আমার ভক্ত হতে হবে। আর তোমার ভৌতিক সঙ্গ ত্যাগ করতে হবে। তো আপনারা মোটামুটি সব জিনিসগুলো বুঝেছেন এবং এইটাকে বুঝে আপনারা ফলো করার চেষ্টা করছেন। এই 5টি বিষয়ের উপর নিয়ে এই 12 নম্বর অধ্যায়টি সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে। 12 নম্বর অধ্যায়ে আমরা প্রথমেই শুনলাম, অর্জুন জিজ্ঞেস করলো, ভগবান আমি কি রকম স্বরূপের আপনার আরাধনা করলো? ভগবান বললেন যে কিরকম স্বরূপ ভালো, ভগবান কিরকম স্বরূপ ভালো, বা সেটা না বলে ভগবানকে অর্জুন জিজ্ঞেস করেছিল আসলে কে শ্রেষ্ঠ যোগী, যারা নিরাকারের পুজো করে না সাকারের। তো ভগবান বললেন যারা দুজনেই ভালো, তবে যারা সাকারের করে তারা আমার কাছে শ্রেষ্ঠ। তবে নিরাকার যারা, তারাও আমাকে, নিরাকারের যারা সাধনা করে তারাও পেতে পারে। মানে তার শর্ত হচ্ছে তাদেরকে ইন্দ্রিয় সংযম হতে হবে, তারা সকলের প্রতি সমভাবা সম্পন্ন হতে হবে, আর সমগ্র জগতের কল্যাণের, সমস্ত জীবের কল্যাণের জন্য তাদেরকে রত থাকতে হবে। এই কন্ডিশন নিয়ে যখন কেউ ভগবানের মানে অব্যক্ত, অবিচল, ধ্রুব, নিত্য, শাশ্বত, সর্বব্যাপী, অচিন্ত যখন রূপের যখন সে
কল্পনা চিন্তা করবে, করে উপাসনা করবে, তখন সে অবশ্যই ভগবানকে পাবে। তারপরে ভগবান বললেন যে যারা অব্যক্ত রূপের যারা চেষ্টা করে তাদের কষ্টই বেশি। হ্যাঁ, ক্লেশ অধিকতরস্তম অব্যক্ত আসক্ত চিত্তস্যাম অব্যক্ত হি দেহ অব্যক্ত হি গতির দুঃখম দেহ বুদ্ধিরও বা। তো বলছে যারা অব্যক্ত রূপে আমার আরাধনা করে তাদের কষ্টটা বেশি। হ্যাঁ, কারণ এই দেহধারী জীব নিজে স্বয়ং দেহ ধারণ করে অদেহধারীর চিন্তা করা খুব কঠিন, তাই তাদের পক্ষে এটি অত্যন্ত কষ্টকর হয়। তারপরে ভগবান বললেন যে তুমি এক কাজ করো, সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো, করে আমার চিন্তায় মগ্ন থাকো, তাহলে আমি তোমাকে এই মৃত্যু সংসার থেকে উদ্ধার করবো। এ তু কর্মাণি সর্বাণি মহিষান্নস্য পরা মাত্র অনন্য নৈব যোগেনা। অনন্য নৈব কথাটি দিলীপ প্রভু বলেননি, অনন্য অনন্যইব বলেছিলেন, যেটা আমি আগে বলতাম, আমারও ভুল হতো। তো ওটা একবার দেখে নেবেন, হয়ে যাবে। অনন্য নৈব যোগেনা মাং ধ্যান্ত উপাসতে। তো ভগবান তারল তেষাম অহম সম উদ্ধার্থে মৃত্যু সংসার সাগরাত ভবামি না চিরাত পার্থ মইয়া বেশিত চেত সমা। তো তো তখন আপনাদেরকে ভগবান কি বললেন? ভগবান বললেন যে যারা এইভাবে আমার নিরন্তর সেবায় যারা মগ্ন থাকে তাদেরকে আমি আমি এই মৃত্যু সংসার থেকে আমি উদ্ধার করি। তারপরে ভগবান বললেন যে ভক্তির কি কি রাস্তা বললেন। ভগবান 5টা রাস্তা বললেন ভক্তির, স্টেপ ওয়াইজ। প্রথমে বললো তুমি মন আর চিত্ত যদি, মন আর হৃদয় যদি, বুদ্ধি আমাকে যদি অর্পণ করে থাকো, তাহলে তুমি আমার কাছে বাস করো। আর তারপরে ভগবান বললেন তুমি যদি মন লাগাতে না পারো তাহলে তুমি ভক্তি যোগের অনুশীলন করো। তারপরে ভগবান বললেন তুমি যদি সেটাও না করো তাহলে তুমি আমার জন্য কর্ম করো। তারপরে ভগবান বললেন যে তুমি যদি আমার জন্য কর্ম করতে না পারো তাহলে তুমি যে কর্মই করছো তার ফল আমাকে অর্পণ করো। আর শেষে ভগবান বললেন যদি সেটাও না করতে পারো তাহলে তুমি জ্ঞান যোগের অনুশীলন করো। জ্ঞান যোগের অনুশীলনের থেকে জ্ঞান যোগের থেকে ধ্যান যোগ ভালো, ধ্যান যোগের থেকে কর্মফল ত্যাগ ভালো। তো এই পদ্ধতিটা তুমি জেনে যখন তুমি জ্ঞান যোগের অনুশীলন করবে তখন তুমি অবশ্যই শান্ত। এই বলে ভক্তির পাঠটা সারলো। তারপরে বললো যারা ভগবানের প্রিয়, তারা ভগবানের প্রিয় হলে তাদের মধ্যে কি কি গুণগুলো থাকে। হ্যাঁ, এইগুলো বলে তারপরে ভগবান এই 12 নম্বর অধ্যায়টি শেষ করবে। 12 নম্বর অধ্যায় শেষে আমরা গিয়ে আমরা 13 নম্বর অধ্যায়ে পৌঁছচ্ছি, যেখানে আমাদের জ্ঞান যোগ শুরু হচ্ছে। এবার আমরা জ্ঞান যোগের মধ্যে যখন আমরা প্রবেশ করব তখন আমরা প্রথমেই আমরা 5টা জিনিস সম্বন্ধে পড়েছিলাম। কি পড়েছিলাম মনে আছে? 5টা জিনিসের মধ্যে প্রথম জিনিসটা ছিল ঈশ্বর। ঈশ্বর সম্বন্ধে আমরা বিশদ জ্ঞান লাভ করেছি 9, 10, 11-তে, তাই না? ঈশ্বর। দেন তারপরে কি ছিল? জীব। জীব সম্বন্ধেও আমরা জেনেছি, মনুষ্য সম্বন্ধে 2 নম্বরে, জীব প্রকৃতি সম্বন্ধে জেনেছি 3। আর তারপরে হচ্ছে প্রকৃতি। এবার আমরা প্রকৃতি সম্বন্ধে জানবো। কাল সম্বন্ধেও জেনেছি, কাল ভগবান নিজেই কাল রূপে সকলকে মৃত্যু রূপে হরণ করে। 11 নম্বরে বললেন কাল অস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ, বললেন না, লোকান সমাহার তুমি প্রবৃত্ত। তো তো ভগবান এবার ভগবান প্রকৃতি সম্বন্ধে বলবে। তাই আমরা যে এই অধ্যায়টি পড়বো এই অধ্যায়টির নাম হচ্ছে আহ, এই অধ্যায়টির নাম হচ্ছে প্রকৃতি পুরুষ বিবেক যোগ। আমরা এখানে প্রকৃতিকে জানবো, পুরুষকে জানবো, এবং আহ তার উপরে কি আছে সেগুলো সব জানবো। তো এবার অর্জুন ভগবানকে এবার জিজ্ঞেস করছে যে প্রকৃতি কি। তাই ভগবান অর্জুনকে এখানে 6টি প্রশ্ন করবে। প্রশ্নগুলি এইরকম। প্রশ্নগুলি হচ্ছে অর্জুন বাচ প্রকৃতিম পুরুষং চৈব ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞ মে বচ এতদ্বেদিতুম ইচ্ছামি জ্ঞানং জ্ঞেয় চ কেশব। আবার শুনো, প্রকৃতিম পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞ মে বচ এতদ্বেদিতুম ইচ্ছামি জ্ঞানং জ্ঞেয় চ কেশব। এবার ভগবান বলছেন, এই কথাটা বলার পরেই ভগবান উত্তর দিচ্ছেন। শ্রী ভগবান উবাচ ইদং শরীরং কন্তেয় ক্ষেত্রম ইতি অভিধায়তে। ইদং শরীরং কন্তেয় এদম ইদং শরীরং কন্তেয় ক্ষেত্রম ইতি অভিধায়তে। এতৎ যো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদাম। ভগবান কি বললেন? প্রথমে অর্জুন বলল আমি আমি তোমার কাছে জানতে চাই, বেদি তুমি ইচ্ছামি, আমার ইচ্ছা হচ্ছে জানার কি প্রকৃতি কি, পুরুষ কি, ক্ষেত্র কি, আর ক্ষেত্রজ্ঞ কি। 4টে কথা বললো অর্জুন। কি বললো?
প্রকৃতি কি, পুরুষ কি, ক্ষেত্র কি, আর ক্ষেত্রজ্ঞ কি, এটা বললো প্রথমে। তারপরে কি বলছে, এতৎ বেদিতুম ইচ্ছামি, এটা জানতে চাইছি। আর কি জানতে চাইছি, জ্ঞানং, জ্ঞান কি, আর জ্ঞেয় কি। জ্ঞেয় কথার অর্থ হচ্ছে যাকে জানা যায়। হে কেশব, তুমি আমাকে এই কথাগুলো একটু আমাকে বলো, কি প্রকৃতি কি, পুরুষকে, ক্ষেত্র কি, আর ক্ষেত্রজ্ঞ কি, আর জ্ঞান কি, আর জ্ঞেয় কি। বোঝা গেল, 6টি প্রশ্ন করলো অর্জুনকে। এবার ভগবান তার উত্তর দিচ্ছেন। ইদম শরীরম কন্তেয় ক্ষেত্রম ইতি অভিধায়তে। বললেন, ভগবান বললেন যে ইদম শরীরম, মানে এই শরীর, আমাদের যে শরীর, এই শরীরটাকে তিনি কি বললেন, ইদম শরীরম কন্তেয়, হে অর্জুন, এই শরীরটি হচ্ছে আমাদের ক্ষেত্র। হ্যাঁ, ইদম শরীরম কন্তেয় ক্ষেত্রম ইতি অভিধায়তে, এটাকে ক্ষেত্র বলা হয়। এদথ যো ব্যক্তি, এদথ যো ব্যক্তি মানে এটাকে যে জানে, তাম প্রাহু, তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। তার মানে খুব সুন্দরভাবে ভগবান বললেন না, যে আমাদের এই শরীরটাকে কি বলা হয়, ক্ষেত্র বলা হয়। ক্ষেত্র কি তাহলে, আমাদের এই শরীরটি। আর আমরা আমাদের এই শরীরকে যে জানে তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। ভগবানের ক্ষেত্র কি, ভগবানের ক্ষেত্র এই যে আমরা জমি জায়গা যেগুলোতে চাষাবাদ করি, যেখানে বাড়িঘর, এগুলো ক্ষেত্র তো, ক্ষেত্র বলি তো, যেখানে খেলা হয় সেটা ক্ষেত্র তো। হ্যাঁ, মাঠ, তাই তো? নাকি আপনারা বলুন, হ্যাঁ না বলুন, ক্ষেত্র কাকে বলি আমরা, এমনি কাকে বলি, ক্ষেত্রফল বলতাম না, যে ক্ষেত্রফল বার করার জন্য বর্গক্ষেত্র হলে স্কোয়ার করতাম, আয়তক্ষেত্র হলে গুণ করতাম, হ্যাঁ, আর ট্রায়াঙ্গেল হলে হাফ ভূমি ইন্টু উচ্চতা করতাম ক্ষেত্রফল বানানোর জন্য, আর স্কোয়ার সার্কেল হলে করতাম পাই আর স্কোয়ার বলতাম, না না, এগুলো সব ক্ষেত্রফল। হম, তো ক্ষেত্র কি, ক্ষেত্র মানে হচ্ছে মাঠ, জমি। তো সেটা হচ্ছে কার, এই মাঠ জমি এগুলো কার ক্ষেত্র, এগুলো ভগবানের ক্ষেত্র, ভগবানের বহিরঙ্গা প্রকৃতি। পৃথিবীটা কি, মানে পৃথিবীর মাটিটা কি, ভগবানের বহিরঙ্গা প্রকৃতি। তাহলে ভগবানের ক্ষেত্র ওটা। তাহলে আমাদের ক্ষেত্র কি, আমাদের ক্ষেত্র হচ্ছে আমাদের শরীর। তাহলে আমাদের ক্ষেত্র কোনটাকে বলছে, আমাদের শরীরকে। এই শরীরকে কে জানে, এই শরীরকে কে জানে, আপনার যে মাঠ আছে মাঠটা সম্বন্ধে কে জানে, আপনি জানেন তো। তাহলে আপনি আপনার মাঠের মালিক। জমির মালিক কে, কার নামে কাগজ, আপনার নামে, কারণ আপনি তার মালিকানা আছে, আপনি সেটাকে জানেন। আর আপনার শরীরের মালিক কে, আপনার আত্মা। তাহলে আপনার আত্মা এই শরীরটাকে জানে। তাহলে এই শরীরের মালিক কে হলো, আত্মা। তাহলে তাকে কি বলবো আমরা, ক্ষেত্র গো। গো মানে হচ্ছে জানা, গো মানে হচ্ছে জানা। তাহলে যেমন অজ্ঞ মানে যে সে কিছুই জানে না, হ্যাঁ, অজ্ঞান অতি বিরামদেশ্য, যার জ্ঞান নেই, হ্যাঁ, তাকে অজ্ঞ বলা হয়। তো তেমনি আমাদের যাদের এই যে 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 জানে তাকে বলা হয় জ্ঞ। তাহলে ক্ষেত্রকে যে জানে সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। বোঝা গেল? তাহলে অর্জুন কি কি প্রশ্ন করলো, 6টা প্রশ্ন করলো। পুরুষ কি, প্রকৃতি কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, আর জ্ঞেয় কি। এই 6টি প্রশ্ন অর্জুন করলো। তার উত্তরে ভগবান দুটো প্রশ্নের উত্তর প্রথম শ্লোকে দিয়ে দিয়েছেন। কি দিলেন, প্রথমে বললেন যে ক্ষেত্র, শোনা যাচ্ছে না? হরে হ্যাঁ, কৃষ্ণ। হ্যাঁ, শোনা যাচ্ছে প্রভু। হ্যাঁ, তো ভগবান প্রথম দুটো দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। কি প্রশ্নে, ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র মানে হচ্ছে এই শরীর, আর ক্ষেত্রজ্ঞ হচ্ছে এই শরীরের মালিক। ঠিক, এতদূর পর্যন্ত বোঝা গেল, কোনো সংশয় নেই। তাহলে 6টি প্রশ্ন আপনারা বুঝে গেছেন। আবার বলছি 6টি প্রশ্ন কি, ক্ষেত্রকে, প্রকৃতি কি, পুরুষ কে, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, আর জ্ঞেয় কি। এই 6টি প্রশ্ন আপনাদেরকে মনে রাখতে হবে। তা ভগবান কি বললেন, যে এই শরীরটা হচ্ছে ক্ষেত্র, আর এই শরীরটাকে যে জানে সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। তারপরে ভগবান আর একটা বড় কথা বলে দিলেন। বললেন কি, বলে ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞানং যৎ জ্ঞানং যৎ তজ্জ্ঞানং মতং মম। ভগবান কি বললেন, ক্ষেত্রজ্ঞং চ অপি মাং বিদ্ধি, আমাকেও ক্ষেত্রজ্ঞ জানবে। এবার মজার কথা কি হলো, ক্ষেত্রজ্ঞ তো আমি আমার শরীর সম্বন্ধে জানি, ভগবান এবার কি বলছে, ক্ষেত্রজ্ঞং চ অপি মাং বিদ্ধি, আমাকেও তোমার শরীরের ক্ষেত্রজ্ঞ হিসাবে জানবে, সর্বক্ষেত্রেষু ভারত, যত জীব আছে প্রত্যেকটা ক্ষেত্রের আমিও মালিক। বোঝা গেল কথাটা? ভগবান বলল যে শরীরটাকে কে জানতে পারবে, শরীরটাকে যে এই ক্ষেত্রে মালিক সে জানবে। তো এই ক্ষেত্রে মালিক কি, আমার শরীরের মালিক আমি। কিন্তু ভগবান এখানে 3 নম্বরে কি বললো, ক্ষেত্র গং চিমাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। হে অর্জুন, তুমি আমাকেও প্রত্যেকটা জমির মালিক জানবে। তার মানে আপনার একটা 2 বিঘা জমি আছে, ঠিক আছে, এই 2 বিঘা জমির মালিক আপনি, তাই তো? এই জমির মালিক কিন্তু আরেকজনও আছে, ভারত সরকার। যখন খুশি চায় আপনার জমিটা নিয়ে নিতে পারে।
তাই তো? তো তেমনই আমাদের শরীরের মালিক আমরা, আমরা ছাড়াও এই শরীরে আর একজন মালিক আছে, সে হচ্ছে ভগবান। তাই ভগবান নিজে বলছে, ক্ষেত্র গং চ অপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। হে অর্জুন, তুমিও আমাকেও এই প্রত্যেকটা ক্ষেত্রের মালিক হিসাবে জানবে। ক্ষেত্র ক্ষেত্র গোয়ং জ্ঞানং, ক্ষেত্র ক্ষেত্র গোয়ং জ্ঞানং যত্তৎ জ্ঞান যত্তৎ জ্ঞানং মতং মম। আর বলছে, আর এই ক্ষেত্রকে আর ক্ষেত্রের মালিককে জানাটাই জ্ঞান। তাহলে আমরা কি কি জিনিস জানলাম? একটা জানলাম ক্ষেত্র কি, একটা জানলাম ক্ষেত্রজ্ঞ কি, আর একটা জানলাম জ্ঞান কি। জ্ঞান মানে এই ক্ষেত্রকে আর ক্ষেত্রজ্ঞ মানে ক্ষেত্রের মালিককে, এই দুজনকে জানাটাই হচ্ছে জ্ঞান। তো আর জ্ঞাতা কি? জ্ঞাতা, জ্ঞাতা বলেও একটা কথা আছে না, যে জ্ঞাতা মানে যাকে জানতে হবে। তার মানে এখানে উত্তর কি, প্রশ্নে বাংলায় কি বলেছে? আমাকে তুমি সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে, এবং এই ক্ষেত্র এবং তার জ্ঞাতা সম্বন্ধে অবগত হয়ে হয় হচ্ছে জ্ঞান। আচ্ছা, ওইটাকে জ্ঞান বলছে। ঠিক আছে, তাহলে আমরা কটা প্রশ্ন করলো অর্জুন, বলুন আপনারা? এখনই পড়া হয়ে যাবে, আপনি অনেকবার শুনুন। কটা প্রশ্ন? ছটি ছটা। প্রশ্ন। ছটি প্রশ্ন। প্রশ্নগুলো বলুন। প্রশ্ন প্রকৃতি, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান কি? একজন বলুন। হ্যাঁ, প্রকৃতি, প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞান। ফাইন, সুন্দর, একদম পারফেক্ট। তারপরে ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র কাকে বললো? শরীরকে, শরীরকে, শরীরকে বললো। ক্ষেত্রজ্ঞকে? শরীরের যে মালিক, শরীরের মালিক। হ্যাঁ, শরীরের মালিক। আর ভগবান শরীরকে জানে সে ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞ। এবার ভগবান কি বললেন? ভগবানও প্রত্যেকটা আমিও ক্ষেত্রজ্ঞ। মালিক। তার মানে আমাদের শরীরে কটা করে মালিক হলো? দুটো। দুটো মালিক হলো। আমি নিজে আর তার সঙ্গে। ভগবান। আর এই ক্ষেত্রকে আর ক্ষেত্রজ্ঞকে যে জানে, মানে যেটা জানে, তাকে কি বলা হয়? এই ক্ষেত্র জানাকে বলা হয় জ্ঞান। জ্ঞান কি? যখন আমরা ক্ষেত্রকে আর ক্ষেত্রজ্ঞকে জানলাম, সেটাকে বলছে জ্ঞান। দারুণ না? সায়েন্স একদম। তাহলে শরীরকে বললো ক্ষেত্র, শরীরের মালিককে বললো ক্ষেত্রজ্ঞ, ভগবানও নিজে বললেন আমিও ক্ষেত্রজ্ঞ, আমিও তোমার শরীরকে জানি। তাহলে জ্ঞান কি? যে জ্ঞান হচ্ছে সেটা যেটা হচ্ছে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞকে জানাকে বলছে জ্ঞান, আর বাকি সব অজ্ঞান। আর কোনো জ্ঞানের দাম নেই। যে ক্ষেত্রকে জানে আর ক্ষেত্রকে জানে, সে জ্ঞানী। ক্ষেত্র মানে হচ্ছে ভগবান, তার মানে ভগবানই জ্ঞানী। ভগবান তো অবশ্যই জ্ঞানী, আমরা তারই তো অংশ স্বরূপ। আর আমাদের শরীরের জন্য আমরা আমাদের শরীরটাকে জানি। তো এই জিনিসটা যে জানে, যে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ দুটোর বিভেদ জানে, আর এবার ক্ষেত্রের মধ্যে কি আছে সেইগুলো যে জানে, সে হচ্ছে জ্ঞানী। ঠিক আছে, সে হচ্ছে জ্ঞানী। এবার 4 নম্বরে চলে যাব। এবার কি বলছে? তৎক্ষেত্রং তৎক্ষেত্রং যচ্চ যাদৃক চ যদিকারী যতশ্চ যৎ স চ যো যৎ প্রভাবশ্চ তৎসমাসেন মে শুনু। শুনু, ভগবান শুনিয়ে শুনিয়ে আমাদেরকে পুরো মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে কি? তৎক্ষেত্রং যচ্চ যাদৃক চ যাদবিকারী যতশ্চ যৎ সচ যো যৎ প্রভাবশ্চ তৎসমাসেন মে শুনু। বলল, সেই ক্ষেত্র কি, তার গঠন কি প্রকার, তার বিকার কি, তা কার থেকে উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি, তার প্রভাব কি, সেই বিষয়ে আমি সংক্ষেপে বলবো, তুমি শ্রবণ করো। এবার অর্জুনকে এই ক্ষেত্র সম্বন্ধে এবার বিস্তারিত ভাবে বলছে, ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে। ঠিক, এইবার 5 নম্বরে আমরা কি পড়বো? ঋষিভীর বহুধা গীতং ছন্দোবিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পদে চৈব হেতুম হেতু মদ্ভি হেতু মদ্ভি বিনির নিশ্চিতই। কি বললো? ঋষিভি বহুধা গীত হ্যাঁ মা, বসো। হ্যাঁ বসো, আসছি। পদেশ্চৈব হেতু মদ্ভির বিনিশ্চিতেই। তো তার মানে বললো, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিভিন্ন বেদ বাক্যের দ্বারা পৃথক পৃথক ভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে বিশেষ করে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। তার মানে বেদে এই
জ্ঞান দেওয়া আছে কিসের? ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে। এইবার ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ আমরা জ্ঞানটি, এতক্ষণ পর্যন্ত জ্ঞানটা কি, ভগবান কি বলতে চাইলো সেটা বলবে, ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ কি, তার বিকার কি। বিকার মানে হচ্ছে যখন আমাদের ইন্দ্রিয় সমূহ কোন ইন্দ্রিয় বস্তু সমূহের সংস্পর্শে আসে তখন যে আমাদের পরিবর্তন হয় সেটাকে বলে বিকার। একটা ভালো জিনিস দেখলাম, দেখে আমাদের কেনার ইচ্ছা হয়ে গেল, একটা সুন্দর খাবার দেখলাম, দেখে জিভে জল চলে আসে, এগুলো হচ্ছে বিকার। তো এটা কিভাবে হচ্ছে সেই জিনিসটা এবার বলবে। এগুলো বেদের মধ্যে ঋষিরা আগে এটাকে ব্যাখ্যা করেছে, এইবার ভগবান সেটা বলছেন। এইবার আমাদের জানতে হবে আমাদের শরীরে কি কি বিকার হয় আর কি 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 জিনিস দিয়ে আমাদের শরীরটি। তো ভগবান এখানে বলছেন মহাভূতানাম অহংকারো বুদ্ধির অব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশকং চ পঞ্চচেন্দ্রিয় গোচরাঃ ইচ্ছাদেশ সুখং দুঃখং সংঘাত চেতনা ধৃতি এতচ্ছেত্রম সমাসেন সবিকারো মুদাহৃতম। আচ্ছা, তারপর এটা পড়ে নি। অমানিত্যম অদাম্ভিত্যম অহিংসা ক্ষান্তির আর্জবম আচার্য উপাসনং শৌচং স্থৈর্যম আত্মবিনিগ্রহ তেস্তা ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য মন অহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম আসক্তিরনভিসঙ্গ পুত্রাদারো গৃহদেশু নিত্যম চ সমতিক্ত কনিষ্ঠোপপত্তেষু যোগেন ভক্তিরাচারিণী বিক্তদেশ সেবিতং অরতির্জন সংসদি অধ্যাত্ম জ্ঞান নিত্যং তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এতৎ জ্ঞানম ইতি প্রোক্ত অজ্ঞানম যথা অন্যথা। একদম 12 পর্যন্ত পড়ে দিলাম, কোথায় থেকে 6 থেকে। তো 6-7 আর একবার পড়ছি। 6-7 বলছে কি বলছে? মহাভূত। মহাভূত কাকে বলছে? পঞ্চভূতকে বলছে মহাভূত। জল, মাটি, বায়ু, অগ্নি, আকাশ, এই হচ্ছে মহাভূত। তার সঙ্গে কি যোগ্য হচ্ছে? অহংকার, বুদ্ধি। প্রভুজি মিউট করুন। তো মহাভূত অহংকারো মহাভূতান্ন অহংকারো বুদ্ধির অব্যক্তমেব চ। তো আমাদের মহাভূত কি 5টি? ভূমি, ভূমি, অপর বায়ু, খন মানে মাটি, জল, অগ্নি, বায়ু আর আকাশ। এই 5টি তত্ত্ব হচ্ছে পঞ্চ মহাভূত। তার সঙ্গে কি হচ্ছে? মন, বুদ্ধি, অহংকার। এটা নিয়ে ওই প্রকৃতির অষ্টধা পড়েছিলাম না? আমরা একবার পড়েছিলাম তো, মনে আছে? হ্যাঁ, আমরা পড়েছিলাম 7-এর 4 নম্বরে, ভূমি, অপ, নল, বায়ু, খং, মন, বুদ্ধির এ বচ অহংকার ইতি ভিন্না প্রকৃতির অষ্টধা। 7-এর 4 নম্বর শ্লোক ছিল। তো এখানে আমরা সেই জিনিসটা আবার পড়ছি। মহাভূতান্ন অহংকার বুদ্ধির অব্যক্ত মে বচ ইন্দ্রিয়ানি দশকং চ পঞ্চচেন্দ্রিয় গোচরা। তো বলছে এই 5টি মহাভূত, তার সঙ্গে বুদ্ধি, মন আর বাকি 10টি ইন্দ্রিয় আর 5টি ইন্দ্রিয়ের বিষয়সমূহ, এই মিলিয়ে আমাদের যে বিকার, এই মিলিয়ে টোটাল কতগুলো তত্ত্ব হয় আমাদের? আমাদের ওই যে 24টি তত্ত্বের কথা বলেছিলাম, মনে আছে? আমাদের 5টি পঞ্চভূত, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি ইন্দ্রিয়ের বিকার সমূহ, মন, বুদ্ধি, অহংকার প্রধান, এই হলো 24। আর লাস্টে হচ্ছে আত্মা বা আত্মা, তার সঙ্গে যদি পরমাত্মাকে ধরেন, টোটাল 26টি তত্ত্ব। তো আমরা 25টি তত্ত্ব নিয়ে আমাদের হিসাবে চলি। তো এখানে বলছে পঞ্চভূত হচ্ছে অহংকার, বুদ্ধি, অব্যক্ত 10 ইন্দ্র, মন, বুদ্ধি, 5টি বিষয়, ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত, মহাভূতের পরিণাম সহ দেহ, চেতনা, ধৃতি, এই সমস্ত বিকার সমূহ ক্ষেত্র সম্পর্কে বর্ণনা করা হয়। তাহলে ক্ষেত্রটা কি? ক্ষেত্রের মধ্যে এই জিনিসগুলো আছে, 5টি মহাভূত, অহংকার, বুদ্ধি, অব্যক্ত, অব্যক্ত মানে প্রধান, 10 ইন্দ্রিয়, মন, তার মানে মন, বুদ্ধি, অহংকার আর 5টা বিষয়, 5টা ভূত, 8টা হয়ে গেল ওখানে। আর কি থাকলো? তার সঙ্গে থাকলো অব্যক্ত মানে প্রধান। আর ইন্দ্রিয়র বিষয় সমূহ, ইন্দ্রিয়ের বিষয় 5টি, ইচ্ছা, দেশ, দুঃখ, সুখ, সংঘাত, এগুলো আমাদের কি? কোনো কিছু পাওয়ার ইচ্ছা, কারোর প্রতি ঘৃণা, সুখ, দুঃখ, সংঘাত, এগুলো সব আমাদের মনের মধ্যে উৎপন্ন হয়। পঞ্চভূতের পরিণাম স্বরূপ দেহ, চেতনা এবং ধৃতি। আমাদের যে এই যে 5টা ভূত দিয়ে আমাদের কি তৈরি হয়েছে? এই শরীরটা, আর শরীরের মধ্যে কি আছে? চেতনা আছে।
আত্মা, শরীর না থাকলে চেতনা আমাদের এর মধ্যে বাস করতে পারবে না। তো এই নিয়ে আমাদের আমাদের টোটাল এখানে কতগুলো এর কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে, তারপর 5টি, এই যে টোটাল 24টি তত্ত্বের কথা বলা হলো। ঠিক এত দূর পর্যন্ত গেলাম। এইবার বলছে জ্ঞান কি। এটা হলো আমাদের বিকার সমূহ, এই মানে টোটাল জ্ঞানের মধ্যেই দুটো জিনিস পড়ছি। এবার বলছে জ্ঞান কি। এই জ্ঞানের 8 থেকে 12 নম্বর পর্যন্ত যে 5টা শ্লোক আছে, এই 5টা শ্লোকের মাধ্যমে জ্ঞান সম্বন্ধে বলছে। আমি আরেকবার পড়ছি, হ্যাঁ। অমানিত্যম, অমানিত্যম অদম্ভিত্তম অহিংসা ক্ষান্তির আজীবন। এগুলো সব গুণের কথা বলছে। অমানিত্যম মানে কারোর থেকে মান চাই না, অদম্ভিত্তম দম্ভ থাকবে না, অদাম্ভিত্তম অহিংসা কারোর প্রতি হিংসা থাকবে না, ক্ষান্তি ধৈর্য থাকবে, আর আর্যবম মানে সরল। এগুলো সব ব্রাহ্মণের গুণ। অমানিত্যম অদাম্ভিত্তম অহিংসা ক্ষান্তির আর্যবম। আচার্য উপাসনা, আচার্য সেবা করা, হ্যাঁ, গুরু সেবা করা। শৌচং পবিত্রতা, স্থৈর্য আত্মবিনিগ্রহ। আর এখানে কি থাকছে আমাদের, স্থৈর্য থাকছে আর আত্মসংযম থাকছে। ইন্দ্রিয়াস্থেষু বৈরাগ্যমন মানে ইন্দ্রিয় মানে ইন্দ্রিয়গুলো বৈরাগ্য, এই বিষয় জিনিস থেকে বৈরাগ্য থাকবে। অহংকারও এই বছর অহংকারটাকেও নিয়ন্ত্রণে থাকতে। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে দুঃখ দেখবে, দেখবে, দোষ দেখবে কারা, যারা প্রকৃতপক্ষে জিনিসটা জানে। জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে যখন দোষ দেখবেন তখনই তো সেই দোষটাকে নিরসনের চেষ্টা করবেন। আর দোষটাকে নিরসন করা কি, জন্ম মৃত্যু জরা ব্যাধি হয় কেন, কারণ আমরা জন্মগ্রহণ করি, এই জন্য আমাদের বাকি জিনিসগুলো, মৃত্যু জরা ব্যাধিগুলো আসে। তো জন্ম যদি না হতে হয় তাহলে কি করতে হবে, আমাদের জন্ম মৃত্যু চক্র যেতে হবে। তাহলে এটা কখন জানবে, যখন সে প্রকৃত জ্ঞান উৎপন্ন করবে। জন্ম মৃত্যু জরা ব্যাধিতে যখন কষ্ট অনুভব করবে তখনই তো এই কষ্ট থেকে নিরসনের চেষ্টা করবে, সেটার কথা এখানে বলছেন। তারপরে কি বলছে, অনাসক্তি, আসক্তি রণভীর সঙ্গ। হ্যাঁ, এখানে কি বললো, আসক্তি রণভীর মানে বলছে এখানে কার কার প্রতি আসক্তি থাকবে না, পুত্রদার গৃহদাসু, স্ত্রী এবং গৃহের প্রতি অধিক আসক্তি যেন না থাকে, না থাকে, আসক্তি, অধিক আসক্তি যেন না থাকে। নিত্যং চ সমতিত্তং ইষ্ট অনিষ্ট উপপত্তেষু। তারপরে কি বললেন ভগবান, বললেন যে অনিবেশ রহিত, সুখ দুঃখে সমচিত্ত থাকবে, হ্যাঁ, আমার প্রতি অনন্য ভক্তি দ্বারা। আচ্ছা নিত্যম আচ্ছা, মই চ অনন্য যোগে না ভক্তির অব্যভিচারিণী। আর ভগবানের প্রতি অনন্য ভক্তি থাকবে, এদিক ওদিকে মন ভটকালে হবে না। এই ঠাকুরের দুবার পুজো করে আসলাম, ওর ঠাকুরের দুবার পুজো করলাম, এ না হলে ও তো আমাকে বাঁচাবে, কেউ বাঁচাবে না। একা যদি কেউ বাঁচাতে পারে শুধু ভগবান, ঠিক। তাই বলছে মই চ অনন্য যোগে না ভক্তির অব্যভিচারিণী। ব্যভিচারিণী কথাটা বারবার ভগবান ব্যবহার করেছে। যখন কোনো পুরুষ বা নারী নিজের নারী বা স্ত্রী বা পুরুষ থাকতে অন্যের সঙ্গে সম্পর্ক করে তখন সেটাকে বলে ব্যভিচার। তো তেমনই ভগবান বলছে ভগবানের সঙ্গে সম্পর্ক রাখার সঙ্গে যেন আর কোনো অন্য কারোর সঙ্গে সম্পর্ক না থাকে, সেটাই হচ্ছে অব্যভিচারেণ রূপে ভগবানের ভক্তি করা। তারপরে বলছে বিভক্ত দেশে সেবিকতম আরতির জনসংসদি। তারপর নির্জন জনে থেকে ভগবানের একান্তে আরাধনা করা। আধ্যাত্ম জ্ঞান ও নিত্যত্তম তত্ত্বা জ্ঞানার্থ দর্শনম। তো বলছে এইভাবে আধ্যাত্ম জ্ঞানের নিত্য নিত্য এর আধ্যাত্ম জ্ঞান অনুশীলন করে এবং নিত্য তত্ত্বজ্ঞান এবং তত্ত্বজ্ঞান যারা জেনে, এইভাবে যারা এতদ জ্ঞানম ইতি প্রকৃতি জানে এবং অনুশীলন করে, এটাকে বলছে প্রকৃত জ্ঞান। অজ্ঞানম যথা অন্যথা, আর বাকি সব অজ্ঞান। তার মানে এই যে আমরা যেগুলো অমানিত্য, দম্ভ শূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরু সেবা, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে দুঃখাদিতে দোষ দর্শন, আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্র গৃহাদিতে আসক্তি কম, সুখ দুঃখে সমচিত্ত, ভগবানের প্রতি অনন্য ভক্তি, অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থান জনগণ্য স্থানে অরুচি, আধ্যাত্ম জ্ঞানে নিত্য বুদ্ধি, তত্ত্বজ্ঞানের প্রয়োজনীয়তা অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে করতে। তার বাকি যত কিছু আছে সব অজ্ঞান। ফিজিক্সে জলের মধ্যে H2O, হাইড্রোজেন, অক্সিজেনের অণু সাইজ কত, এগুলো সব কোনো জ্ঞানের মধ্যে নাই, এগুলো আধ্যাত্মিকতার হিসাবে এগুলো সব অজ্ঞান। শুধু এই যে 20টা বিষয় সম্বন্ধে বললাম, এইগুলো সম্বন্ধে প্রকৃত জ্ঞান লাভ করা হচ্ছে জ্ঞানীদের কাজ। তো এইটা নিয়ে আমরা বড় আলোচনা করবো, এই জিনিসগুলো নিয়ে অনেক সময় লাগবে, একটা পুরো ক্লাস লাগবে যদি প্রকৃত অর্থে এই 20টি
জিনিস নিয়ে একটা একটা করে বিশ্লেষণ করা, সেটা কালকে করবো। আপনাদের এমনি এই শ্লোকটা সম্বন্ধে বলে দিলাম, তার মানে কিন্তু আমরা এবার কিন্তু আমাদের স্পিড বেড়ে যাবে। স্পিড বেড়ে যাবে মানে আমরা মূল বিষয়বস্তুটা কিন্তু আমরা জেনে গেছি, তাই না? তাই এগুলো যেগুলো আসছে সেগুলো আমরা আলোচনার মাধ্যমে আপনাদেরকে বারবার বলবো। তো আজকে এই পর্যন্ত থাক। হুম, কারো কোনো জায়গাতে কিছু বলার থাকলে এবার বলুন, আপনারা কে কি বলতে চাইছিলেন। আজকের কি বেশি স্পিডে চলে গেল না, বুঝতে পারলেন না? এই পড়া আছে তো আপনাদের, সহজই তো, খুব বেশি কঠিন নয় কিন্তু এটা। 6টা বিষয় সম্বন্ধে, 6টা বিষয় কি কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, জ্ঞেয় কি, আর জ্ঞান, ক্ষেত্রজ্ঞ পুরুষ প্রকৃতি, জ্ঞান কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি। এই তো 6টি বিষয়। তো ভগবান বললেন এই শরীরটা ক্ষেত্র, আর যে শরীরটাকে জানে সেই ক্ষেত্রজ্ঞ। আমাকেও তুমি ক্ষেত্রজ্ঞ জানবে, তুমিও জানো আমিও জানি। তার মানে আমাদের এই শরীরে আমরা ছাড়াও আমাদের পরমাত্মার রূপে আমাদের হৃদয়ে আরেকজন বর্তমান, ঠিক? আর কি বললেন? আর বললেন যে এই 5টা মহাভূত, ভূমি, অপ, নল, বায়ু, মানে হচ্ছে মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ, এই 5টা দিয়ে শরীর তৈরি। তার সঙ্গে কি আছে? মন, বুদ্ধি, অহংকার। আর আছে 5টা কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি ইন্দ্রিয় বিষয়সমূহ। এইগুলো মিলে টোটাল হলো 23টি। আর একটি হলো অব্যক্ত অর্থাৎ প্রধান, 24টি। আর একটা হচ্ছে চিন্ময় তত্ত্ব, 25টি। এইটা নিয়ে আমাদের এই শরীরটি গঠন। আর এই শরীরের মধ্যে আমাদের কি কি বিকার উৎপন্ন হয় শরীরের মধ্যে, সেই বিকারের কথাগুলো বললো। ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংজ্ঞা। কি উৎপন্ন হয়? 5টি বিষয়ে ইচ্ছা হয়, দেশ হয়, অন্যের প্রতি ঘৃণা হয়, সুখ হয়, দুঃখ হয়, আর সংঘাত হয়। এগুলো হচ্ছে আমাদের বিকার। আর এগুলো কোথায় থেকে হয়? দেহ চেতনা থেকে হয় এই বিকার সম্বন্ধে। এইবার আমাদের বলছে যে বিকারগুলো অমানিত্যম, অদিয়ম, ভৃত্যম, অহিংসা, ক্ষান্তির, আর্যবম, আচার্য, উপাসনাং, শৌচং, স্থৈর্য, আত্মবিনিগ্রহ, ইন্দ্রস্তে শুভৈরাগ্যমম, অহংকার, এই বচ, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, দোষানুদর্শন, মারতি, রণবিচ্ছং, পুত্রদার, গৃহদস্যু, নিত্যম চ সমতিত্তং, ইষ্ট অনিষ্ট বিপত্তিষু, মই চ অনন্য যোগেন ভক্তিরব্যবিচারিণী, বিবিক্ত দোষে সেবিত্তং, আরতির জন সংসদী, অজ্ঞান আধ্যাত্ম জ্ঞান নিত্যত্তং তত্ত্ব জ্ঞানার্থ দর্শনং, এতদ জ্ঞানং ইতি প্রোক্ত অজ্ঞানম যথান্যথা। এগুলো সব জ্ঞান, বাকি সব অজ্ঞান। ঠিক আছে? তাহলে জ্ঞান কি জেনে গেলেন। আমরা কি কি জিনিস সম্বন্ধে জানছি? আমরা ক্ষেত্র সম্বন্ধে জানলাম, ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানলাম। এবার আমরা জানবো জ্ঞান, এবং এই জ্ঞানকে যে জানে সেই হচ্ছে জ্ঞানী। আর আমরা কি জানবো? আর কাকে জানা যায়, জ্ঞেয় সম্বন্ধে একটু পরে আমরা আবার পড়বো। তারপরে আমরা আবার পড়বো প্রকৃতি এবং পুরুষ সম্বন্ধে, এরপরে আসবে। তো এই ছিল আজকের। আর আচ্ছা, একটা হ্যান্ড রেজ দেখছি। প্রভু কি বলতে চাচ্ছি? হরে কৃষ্ণ প্রভুজি। প্রভুজি বলুন বলুন। ওই যে অব্যক্তটা একটু বুঝতে পারলাম না, অব্যক্ত যেটা বলতে গেছি। অব্যক্ত মানে হচ্ছে আমাদের মধ্যে 3টে গুণ, আমরা প্রকৃতির 3টে গুণ সম্বন্ধে পড়বো পরবর্তী অধ্যায়ে। 3টে গুণ কি কি? ঠিক আছে। রজ, তম এবং সত। এই 3টে কুকুর সবসময় মারামারি করছে, যে জিতলো সে চালাবে। তো সেই জন্য ব্যক্ত করা যাচ্ছে না কোনটি আপনাকে ডোমিনেট করছে, এটি বারবার চেঞ্জ হতে থাকে। আমাদের মধ্যে 3টে গুণই আছে। সকাল সকাল আপনারা শতগুণে থাকেন, একটু বেলা হলে রজগুণে চলে যাবেন, এই চাকরির জন্য ছুটবেন, কাজের জন্য ছুটবেন, মায়েরা এর জন্য কাজ করবেন। সন্ধ্যাবেলা হলে তমগুণে চলে যায়। এই যে 3টে গুণের বারবার পরিবর্তন ঘটতে থাকে। তো এই 3টে গুণের মধ্যে যে যখন জয়ী হয় সে আমাদের চালনা করে। তো সে কে জয়ী হবে আমরা তো জানি না, যেটা প্রিডমিনেন্ট হবে সেটাই আমাদের জয়ী হবে। সেজন্য অব্যক্ত বলে রেখেছে। এটাকে প্রধান বলা হয়, প্রধানও বলা হয়। ঠিক। ঠিক আছে। হরে আর কারো কিছু প্রশ্ন? তাহলে এখানে শেষ করা যাবে ক্লাসকে। হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ বলুন। হ্যাঁ প্রভু, পঞ্চাঙ্গ প্রণাম। বলছি চলো। কালকে আমি রেকর্ড পাঠাতে পারিনি, কারণ কালকে আমি প্র্যাকটিস বলতে একবার পড়েতেই ওই 2 মিনিট 54 সেকেন্ডে 32 শ্লোক আমি শেষ করেছি। হরি বল, হরি বল। পুরস্কার পাবে তোমাদের। যারা 3 মিনিটের নিচে করছে তাদের পুরস্কার আছে। উচ্চারণটা একটু স্পষ্ট, আর রেকর্ডিং পাঠিয়ে দেবে। তো সবাইকে বলছি যে ফার্স্ট তখনই পড়াশোনা হবে যখন আপনাদের মুখস্থ হয়ে গেছে, তখনই বলতে পারবেন। মুখস্থ না হলে কম সময়ের মধ্যে হবে না। তাই যারা উচ্চারণ স্পষ্ট এখনো করতে পারেননি তারা এখন পিছিয়ে আছেন, পড়ে আছেন, ভাবুন। বাকিরা এবার স্পিড ডেভেলপ করছে, তারা এর ভিতরে রস বার করতে শুরু করেছে। আপনারা এখনো জিনিস পর্যন্ত পৌঁছতে পারলেন না, দেরি নেই। তবুও আপনারা আজকে স্পেশাল ক্লাস আছে, আপনারা জয়েন করুন,
করে যারা যারা এখনো বুঝতে পারেননি তারা করেন, আর যারা যারা রেকর্ডিং করছেন পাঠান। ঠিক আছে, সুনীল প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভুজি, বলুন প্রভু। দণ্ডবোধ প্রণাম প্রভুজি। প্রণাম প্রভু, বলছি বলুন। প্রভুজি, আমি কারোর সঙ্গে তো যোগাযোগ রাখলে চলবে না এরকম তো বলছে, কিন্তু আমার তো যোগাযোগ তো হয়েই যায়, যেহেতু মায়ের মাধ্যমে এসেছি। এখন আমাকে তো সব জায়গায় ডিউটি করতে হয়, এবার আমি আছি এখন তো যোগাধ্যাপিতে। এবার বিমালের তো সঙ্গে মার আমার ইচ্ছা সঙ্গে না। তো বিমালের সঙ্গে যে আমার ইচ্ছা না। মার সামনে ডিউটি করে, এবার ভাবে থাকি, তখন হয়তো মনে হলো মাকে একটা ফুল দিই, মার যেহেতু মার কাছে এসেছি। এর সঙ্গে তো কোনো যোগ এর মধ্যে কি যোগ হয় নাকি? এরকম আমি এটা বুঝতে পারি না। এই কে দিয়েছিল এই জ্ঞানটা? কে কাকে দিয়েছিল? জ্ঞানটা দিয়েছিল ভগবান, দিয়েছিল অর্জুনকে। কোথায় হ্যাঁ, দিয়েছিল? যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে। আর পাওয়ার পরে অর্জুন কি করেছিল? যুদ্ধ করেছিল। করেছিল হ্যাঁ, তো? হ্যাঁ তো। অর্জুন কিভাবে যুদ্ধ করেছিল? অর্জুন যুদ্ধ করেছিল ভগবানের ভক্ত হিসাবে, ক্ষত্রিয় হিসাবে নয়। তো আমরা যত কিছু জ্ঞান পাচ্ছি, এই জ্ঞানগুলো ভগবানের সেবার জন্য ও যুদ্ধ করেছিল। তো আমরা যখন যে কোনো কাজকে, আমাদের কর্মকে যখন ভগবানের সেবার সঙ্গে যুক্ত করে দেব, সেগুলো তখন ভগবানের সেবা হিসাবে পরিগণিত হবে। সেগুলো তখন আর কোন রকমের কর্মের মধ্যে থাকবে না। তাই বলে আমার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলো আর ভগবানকে ভোগ লাগিয়ে দিলাম, সেটা অবশ্যই নয়। ঠিক আছে, আমাদের কাজের জন্য, আমাদের কর্তব্যের জন্য যেগুলো করা প্রয়োজন অবশ্যই করতে হবে, আর সেগুলোকে ভগবানের সেবার দৃষ্টি হিসাবে, যে ভগবানকে আমি সেবা। কোনো জায়গায় মায়ের কাছে গেলে মাকে একটু ফুল চড়ালাম, এতে কোনো বন্ধন ইয়ে করে না তো? বোঝা যাচ্ছে না, আপনার কথা একটু অস্পষ্ট আসছে কেমন। কোনো মায়ের কাছে গেলাম, মাকে হ্যাঁ, ফুল প্রদান করলাম, হ্যাঁ। তাতে কোনো ইয়ে নেই তো? তাতে কোনো অসুবিধা নেই তো? কোথায় গেলেন কালকে? না, মায়ের কাছে গিয়ে ফুল প্রদান করলাম, অর্পণ হ্যাঁ, করলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা করা যায় তো? মায়ের কাছে গিয়ে কি চাইলেন? কিছু চাইনি আমি, যে ভক্তি চেয়েছি, শুধু কৃষ্ণ বাস, ভক্তি। না, চাইতে পারেন, চাইতে পারেন, কোনো অসুবিধা নেই। চান, কিন্তু তাদেরকে তাদের জায়গাটাকে বানিয়ে রেখে, তাই না? আমরা কি করলাম, যে শিব ব্রহ্মা আদি দেবতা সমূহকে ভগবানের সমতুল্য বা ভগবানের থেকে পৃথক ভাবলেও হবে না, বা সমতুল্য ভাবলেও হবে না। তারা ভগবানেরই অংশ। আপনি যদি গুরুকে প্রণাম করতে পারেন, গুরুর থেকে তো আরো অনেক উচ্চ কোটির কে দেবদেবতারা, তাদের তো প্রণাম করতেই পারেন, নমস্কার করতে পারেন। কিন্তু হরে কৃষ্ণ। তাদের থেকে যদি আমরা কারণ ভৌতিক কিছু না চেয়ে ফেলি, চাইলেই কিন্তু দিয়ে দেবে, চাইলেই দিয়ে দেবে, আর ওটা পেয়ে গেলেই বিপদ। ভৌতিক পেয়ে না, গেলেই আমি বিপদ। অন্য কিছু চাই না, আমি রাধা কৃষ্ণ ভক্তি চাই, অন্য কিছু। বাস, চাইতেই পারেন, চাইতেই পারেন। আমাদের ঘরে যত দেব আছে তাদের কাছে আপনি ভক্তি চাইতে পারেন, তাদের কৃপাতেই ভক্তিতে এসছেন, এটা জানবেন। ভগবানের হ্যাঁ, মায়ের কৃপাতে, শিবজির কৃপাতেই কৃষ্ণ প্রেমে এসছেন, নাহলে আসতে পারতেন না। সবাই, আমি প্রত্যেকে। তো আমি তো মায়ের আরাধনাই করতাম। হ্যাঁ, তো প্রত্যেকেই করতো, আপনি শুধু একা নয়, যতজনকে খোঁজ নেবেন প্রত্যেকেই। এর আগে শিব ভক্তি করতো, এর আগে মায়ের আরাধনা করতো, সবাই করতো। এখন তাই বলে তাদেরকে বাদ দেবেন না কখন, তাদেরকে আপনি করুন, না, তাদেরকে বাদ দিন। অ্যাকনলেজ করুন, এই বলে যে মা তোমার দয়াতেই কিন্তু আমি এই ভক্তি পথে এসেছি, তোমার প্রতি আমি কৃতজ্ঞতা ব্যক্ত করছি, তাই না? একটা প্রাইমারি স্কুল থেকে পাস করে একটা ছেলে যখন কলেজে পড়ে, তারপরে যখন আইএস আইপিএস হয়ে যায়, তখন কি সে তার শিক্ষকটা কি শিক্ষক থাকে না? থাকে তো, শিক্ষকই থাকে। তো তাকে যে সম্মান দেওয়া, সেই সম্মান, সে আইএস হলেও রাস্তার ধারে, মাঠের ধারে যদি তার প্রাইমারি স্কুলের টিচার দেখা হয়, সেখানেও সে মাথা নিচু করে তার পায়ে হাতে প্রণাম করে, করে না? করে না? করে। তো আমাদের জানতে হবে, কোনো দেব দেবতার কোনো রকমের যেন অবমাননা না হয়, এটা সবসময় মাথায় রাখতে হবে। তবে আমাদের আসক্তি যেন না হয়ে যায়, মা তুমিই সবকিছু করছো, এরকম না। মা যেন আমাকে ভগবানের কাছে পৌঁছতে সাহায্য করেছে, তার জন্য অত্যন্ত কৃতজ্ঞতা ব্যক্ত করতে পারেন, মাকে ভোগ লাগাতে পারেন, দিতে পারেন। কিন্তু কন্ডিশন এই কি, আমার কোনো ভৌতিক চাওয়া পাওয়া নেই। ভৌতিক চাওয়া পাওয়া থাকলেই কিন্তু বিপদ। মা দিয়ে দেবেন, তাহলেই কিন্তু আবার ওইটা ভোগ করার জন্য আসতে হবে। মার কাছে একটাই চাওয়া, যদি যান, যে মা তুমি আমাকে একটু কৃষ্ণ প্রেম দাও, আর যাতে কৃষ্ণ ভক্তি আমার আরো তীব্র হয়, সেইটার জন্য আমাকে তুমি দয়া করো, আমার এটাই চাও। এটুকুই চাই। হ্যাঁ, বাস বাস অন্য বাস, কিছু ঠিক চাই আছে, কিছু নেই।
অবশ্যই যাবেন, ভগবানকে দেব দেবতাদেরকে পুজো দিন, মানে পুজো দিন, কিন্তু চাওয়া আপনার একটাই, কোনো অবস্থাতে যেন রূপং দেহি, তারপরে আমরা কি বলি, ধনং দেহি, পুত্রং দেহি, দেহি। পুত্রং দেহি। ফেলেন কখনো ভুল করে, হ্যাঁ। না না না। হরে কৃষ্ণ প্রভু। বলুন মাতাজি, বলুন, বলুন হরে মাতাজি। কৃষ্ণ। হ্যাঁ বলছি প্রভু, এই নাম্বারে মানে একজন আমি অ্যাড করতে চাই, আমি ওই নাম্বারটা এই গ্রুপে পাঠিয়ে দেবো, আপনি ওনাকে অ্যাড করে নেবেন, বিকাল আর ক্লাসেও জয়েন করবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আজকে সেকেন্ড চ্যাপ্টার হবে, তার আগে 1 নম্বর অধ্যায়টা কালকে যেটা হয়ে গেছে সেটা যেন শোনে অবশ্যই, হ্যাঁ। ঠিক আছে, 6টায় জয়েন করে ফেলবে। হ্যাঁ, হরে হরে কৃষ্ণ প্রভু। বলুন, বলুন বলছি মাতাজি। আমি তো জপের মালা তো নিয়ে এসছি। হ্যাঁ, হ্যাঁ, হরে কৃষ্ণ, জপের মালা নিয়ে এসছি। এখন জপের মালার মধ্যে দেখছি দুটো মালার কাঠিটা না ভাঙা। এতে কোনো অসুবিধা নেই তো? আপনি ওই দুটো অ্যাডিশনাল করবেন তাহলেই হবে। আপনার 108টা হচ্ছে না তো? হ্যাঁ, 108টার জায়গায় 106টা হচ্ছে তো? না কাঠি সবকটাই ঠিক আছে, কিন্তু কি দুটো কাঠি ভাঙা। ও ঠিক আছে, অসুবিধা কিছু নেই, করতে থাকুন না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কি বলছিলেন, আর কেউ কিছু আমি বলছিলাম প্রভুজি, বলুন মাতাজি, বলুন। ছিলাম আমার মানে ঈশ্বর ভক্তি প্রথম হচ্ছে শিব। হ্যাঁ, আপনি প্রত্যেকেরই খবর নিন, অনেকেরই এই খবরই বেরিয়ে আসবে, কালী ভক্তি, শিব ভক্তি, মনসা, তারপরে আপনার শীতলা, সব পুজো করে চলে এসছে, এসে তারপরে শিব ভক্তি করে এবার তারপরে কালী, কালী এই আমার মানে প্রথম 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 শিব। বাবা আমাকে শিব গড়িয়ে দিয়েছিল মাটি, এটা নিয়ে কি পুজো করতাম ছোটবেলায়, সেটা ঠিক আছে। সবসময় থাকতাম বেশিরভাগ। ভগবান ধীরে ধীরে এই জিনিসগুলো দিয়েছে, ক্রমবর্ধমান মানুষের উন্নতি, আর এটাই লাস্ট, মানে কৃষ্ণ ভক্তি পরে আর কোনো ভক্তির প্রয়োজন নেই। তাই আপনারা যারা এই কৃষ্ণ ভক্তিতে এসে গেছেন তাদের আর কোনো চিন্তা নেই, যারা এখনো চেষ্টা করছেন তারা চেষ্টা চালিয়ে যান, আজ না হলে কাল ভগবানের কৃপা হবে, মাতাজির কৃপা হবে, এবং আমরা ফাইনালি আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। ঠিক আছে, আর কারো কিছু বলার আছে? এখানে শেষ করে আজকে, হ্যাঁ হ্যাঁ প্রভুজি, বলুন প্রভুজি, বলুন। বলুন আজ বিকেলেরটা হয়তো অ্যাটেন্ড করতে পারবো না, কারণ আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। যদি আমি 4:30টার মধ্যে ফিরে আসতে পারি তাহলে জয়েন করবো। ঠিক আছে, রেকর্ডিং থাকবে, আপনারা যারা পুরনো আছে তাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ নয়, যারা একবারও 18 অধ্যায় ক্লাস করেননি তাদের জন্য, তারা অবশ্যই জয়েন করবেন, যারা করেছেন তাদের আর দরকার নেই, একই জিনিসই বলি আমি, একই জিনিসই বলি, এমনি নাহলে রেকর্ডিং শুনে নেবেন, অসুবিধা কিছু নেই। আপনি 18 দিনে করেছেন তো, আগে করেননি? হ্যাঁ করেছি। হ্যাঁ, তাহলে ঠিক আছে। না না প্রভু, আজকে যে শতরূপা দেবীদাসী মাতাজি যে ক্লাসটা নেবে ওইটার কথা বলছি। আচ্ছা, শতরূপা মাতাজির ক্লাসটা ঠিক আছে, যখন যদি শুনতে পারেন শুনবেন, ওটা ওই ক্লাসটা করতে হবে, কারণ আপনাদের উচ্চারণকেও ঠিক করতে হবে, কারণ আপনাদের পারফেকশন আনতে হবে, তো নাহলে হবে কি করে, আপনারা এত মেহনত করছেন পারফেকশন আনতে। আমি চেষ্টা করবো, যদি তারা 4:30টার মধ্যে ফিরে আসি তো জয়েন করে যাবো। ঠিক আছে, ঠিক আছে, ওকে প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। আর কারো কিছু বলার নেই? ওকে ফাইন, এখানে শেষ করি আজকে।